হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের আমি দেখাবো যে লক্ষ্মীর ভান্ডার স্কিমের যে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা কিভাবে ফিল আপ করবে এই ফুল ডিটেলস আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি এখন সাবস্ক্রাইব করে নাও এরকম আপডেট সবার আগে পেতে হলে। তো এটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার স্কিমের ফর্মটা, যেটা তোমাদের দুয়ের সরকার ক্যাম্প বা যেখানে জমা নিচ্ছে সেখান থেকে দিয়ে দিবে। তো এই ফর্মটা কিভাবে ফিল আপ করবে, তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিক্যান্ট আইডি। দেখতে পাচ্ছ তোমরা অ্যাপ্লিক্যান্ট আইডি। তো এই অ্যাপ্লিক্যান্ট আইডি এখানে তোমাদের কিছু করতে হবে না। এখানে অ্যাপ্লিক্যান্ট আইডি এটা অফিসিয়াল অনলি, অর্থাৎ যে অফিসাররা তোমাদের জমা দেওয়ার পরে যে অফিসার কাজ করবে সে অ্যাপ্লিক্যান্ট আইডি নাম্বারটা এখানে বসিয়ে দিবে। এবং তার নিচে তোমরা দেখতে পাচ্ছ দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এটাও তোমাদের ফিল আপ করতে হবে না। দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এটা যে অফিসাররাই ফিল আপ করবে। এবং তোমার নিচের দিকে স্ক্রল করবে, তোমাদের যেটা ফিল আপ করতে হবে সেটা হচ্ছে স্বাস্থ্য সাথী কার্ড নাম্বার। এখানে তোমার এই স্লটটা দেখতে পাচ্ছ স্বাস্থ্য। তো তোমাদের এই যে এই অংশটা ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ স্বাস্থ্য সাথী কার্ড নাম্বার, এই ফর্মটা এখানে দেখতে পাচ্ছ। এখানে স্বাস্থ্য সাথী কার্ড নাম্বার তোমাদের যদি হয়ে থাকে তো সেই নাম্বারটা তোমাদের এই প্রত্যেকটা বক্সের মধ্যে একটা একটা করে ডিজিট দিয়ে তোমাদের ফিল আপ করতে হবে। এবং তার নিচে তোমরা দেখতে পাচ্ছ আধার নাম্বার। তো এই আধার নাম্বারে এখানে তোমাদের আধার নাম্বারটা বসিয়ে দিতে হবে। তার নিচে এখানে এই আধার নাম্বার বক্সটা তোমরা দেখতে পাচ্ছ, এই আধার নাম্বার বক্সে তোমাদের আধার নাম্বারটা বসিয়ে দিতে হবে। প্রথম থেকে বসিয়ে যাবে যে কটা তোমাদের 12টা ডিজিট 12টা ঘরে তোমরা বসিয়ে দিবে। এরপর নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিক্যান্ট নেম। এখানে প্রথম যে ফার্স্ট নেম অর্থাৎ তোমাদের প্রথম নামটা তোমাদের এখানে বসিয়ে দিতে হবে। ফার্স্ট নেম, যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেমের এখানে বসিয়ে দিবে। এবং যদি না থাকে তোমাদের লাস্ট নেম অর্থাৎ তোমাদের যে টাইটেল সেটা তোমাদের এখানে এই ঘরটাতে বসিয়ে দিতে হবে। এবং এটাতে তোমাদের ফার্স্ট নামটা তোমাদের বসিয়ে দিতে হবে। এরপর নিচের ঘরে তোমরা দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার। তো এখানে তোমাদের মোবাইল নাম্বারটাও দিতে হবে। এই বক্সটাতে তোমাদের এক এক করে এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিতে হবে। তার নিচে দেখতে পাচ্ছ ইমেল আইডি, যদি থাকে তাহলে তোমরা এইটাতে ইমেল আইডিটা বসিয়ে দিবে, না থাকলে দেওয়া দরকার নেই। এরপর তোমাদের নিচে scroll করে এখানে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ। এখানে তোমাদের ডেট অফ বার্থ, তোমার ডেট, এই দুটো ঘরের মধ্যে ডেট বসিয়ে দিতে হবে। তারপর মিডল ঘরটাতে এখানে মান্থ, এবং শেষেরটাতে তোমাদের ইয়ারটা বসিয়ে দিতে হবে, জন্ম সালটা। এরপর তোমার তার নিচে যে ঘরটা পাবে সেটা হচ্ছে ফাদার্স নেম, মাদার্স নেম। বিয়ে হয়ে থাকলে তাহলে আহ, মেয়েরা স্বামীর নাম দিবে এবং আহ, মেয়েরা স্বামীর নাম দেবে। এবং তোমাদের এখানে প্রত্যেকটার ক্ষেত্রে দেখতে পাচ্ছ এই প্রথম ঘরের মধ্যে এখানে ফার্স্ট নেম, এরা ফাদার্স ফার্স্ট নেম, এখানে মাদার্স ফার্স্ট নেম, এবং নিচে স্পাউস ফার্স্ট নেম অর্থাৎ স্বামীর ফার্স্ট নেম তোমাদের এখানে প্রথম নামটা এখানে বসিয়ে দিতে হবে। এবং সেটার দিকে তোমাদের পদবিটা বা টাইটেলটা তোমাদের এখানে দিতে হবে এই ঘরের মধ্যে প্রত্যেকটাই। এরপর নিচের দিকে তোমরা এখানে এখানে তোমাদের কাজটা তোমরা সিলেক্ট করে নেবে। তোমরা এসসি এসটি না আদার্স হলে তোমার যেটা হবে সেখানে তোমাদের এইভাবে টিক দিতে হবে। এসসি হলে এখানে টিক দিবে, এসটি হলে এখানে এইখানে টিক দিবে, এবং আদার্স হলে এখানে তোমাদের টিক দিতে হবে। এরপর যদি এসসি এসটি সার্টিফিকেট থাকে তাহলে তোমাদের এখানে এসসি এসটি সার্টিফিকেট নাম্বারটা তোমাদের এখানে বসিয়ে দিতে হবে এই ঘরটাতে। এরপর তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ তোমাদের অ্যাড্রেসটা এখানে তোমাদের ফিল আপ করতে হবে। স্টেট নাম এখানে বসিয়ে দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল, এবং এখানে তোমাদের ঘরটাতে তোমাদের জেলার নাম, এখানে তোমাদের থানার নাম, পুলিশ স্টেশন নেম, এখানে তোমাদের ব্লকের নেম বসিয়ে দিতে হবে। এবং এখানে তোমাদের গ্রাম পঞ্চায়েতের নামটা তোমাদের এখানে বসিয়ে দিতে হবে। এরপরে নিচের দিকে তোমাদের ভিলেজ নেমটা বসিয়ে দিতে হবে। এখানে তোমাদের হাউস বা প্রিমাইস নাম্বার, তোমার হাউস নাম্বারটা বা তোমাদের যে এলাকার গ্রামের নাম সেই নামটা এখানে বসিয়ে দিতে পারো। বা এটা যদি না না থেকে থাকে তাহলে তোমরা এখানে আহ ব্লাঙ্ক অর্থাৎ খালি রেখে দিবে। এরপরে নিচে তোমাদের অফিস নেমটা এখানে তোমাদের বসিয়ে দিতে হবে, এবং নিচে তোমাদের পিনকোড নাম্বারটা এখানে দিতে হবে। এরপর তোমাদের যে ডিটেলসটা দিতে হবে সেটা হচ্ছে ব্যাংক ডিটেলস, যেখানে তোমাদের আহ, যে ডিটেলস গুলো দিবে সেই অনুযায়ী তোমাদের ব্যাংকে টাকাটা তোমাদের ডিপোজিট হবে। তো এখানে তোমাদের ব্যাংক ডিটেলস এখানে খুবই আহ, ভালোভাবে তোমাদের ফিল আপ করতে হবে। এখানে তোমাদের উপরে যে বক্সটা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ব্যাংকের নামটা বসিয়ে দিবে।
এবং এখানে তোমাদের ব্রাঞ্চ নেম অর্থাৎ ব্যাংকটা যে ব্রাঞ্চ এর অন্তর্গত সেই ব্রাঞ্চের নামটা তোমাদের এখানে বসিয়ে দিতে হবে এবং নিচে তোমাদের এক এক করে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবে এবং ভালো করে দেখে নেবে। এরপরে তোমাদের নিচে দেখতে পাবে আইএফএস কোড বা আইএফসি কোড। আইএফসি কোড যেটা আইএফএসসি কোডটা তোমরা বইয়ের মধ্যে পেয়ে যাবে, সেই কোডটা এখানে তোমাদের বসিয়ে দিবে। এরপরে ইনক্লোজার লিস্ট অর্থাৎ তোমরা কি কি ডকুমেন্টস দিয়েছো, যে ডকুমেন্টস দিয়েছো সেখানে তোমাদের এখানে টিক করতে হবে। কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, সেটা তোমরা এখানে উপরে এই যে বক্সটা দেখতে পাচ্ছ এখানে তোমাদের এক কপি কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাদের এখানে পেস্ট করে দিতে হবে বা স্টাপল করে লাগিয়ে দিতে হবে। তো এখানে তোমার টিক দিয়ে দিবে। এরপরে তোমাদের স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স দিয়ে থাকলে স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স এখানে তোমাদের ঠিক দিবে। আধার কার্ডের জেরক্স দিয়ে থাকলে আধার কার্ডের জেরক্স এখানে দিয়ে দিবে এবং এসসি এসসি কাস্ট সার্টিফিকেটের যে জেরক্স দিয়ে থাকলে তোমার এখানে টিক দিয়ে দিবে। এরপর ব্যাংকের বইয়ের পাসবুকের জেরক্স এখানে টিক দিয়ে দিবে। আর যদি অন্য কোনো ডকুমেন্টস দিত ভোটার কার্ড প্যান কার্ড বা অন্য কোনো রেশন কার্ড দিয়ে থাকো তাহলে এখানে তোমরা আদার্সের এখানে টিক করে দেবে। এরপরে তোমাদের একটা থাকবে সেলফ ডিক্লারেশন বা স্বঘোষণাপত্র। তো এখানে তোমাদের সিগনেচার করতে হবে, যে অ্যাপ্লিক্যান্ট তার সাইন এখানে করতে হবে, সাইন করে এখানে জমা দেবে। এরপরে তোমাদের সেলফ ডিক্লারেশন এখানে তোমার এখানে তোমাদের এখানে নামটা বসিয়ে দিতে হবে এবং এখানে তোমাদের ওয়াইফ অফ এখানে টিক দিয়ে তোমার যদি বিয়ে বিয়ে না হয়ে থাকে তাহলে ডটার দিবে, ডটার এখানে ক্লিক করবে। বিয়ে হয়ে থাকলে ওয়াইফ এখানে ক্লিক টিক দিয়ে তারপর এখানে তোমাদের বিয়ে হয়ে থাকলে স্বামীর নাম বসিয়ে এই জায়গাটায় স্বামীর নাম বসিয়ে দিবে, আর বিয়ে না হয়ে থাকলে বাবার নাম বসিয়ে দিবে। তারপর এখানে তোমাদের এই বক্সটাতে এখানে তোমার ডেটটা বসিয়ে দিবে এবং এটা ইংরেজিতে দেওয়া আছে এবং নিচেরটাও ঠিক একই রকম। যদি তোমরা আহ ইংরেজিতে এখানে লিখতে চাইলে ইংরেজিতে, বাংলা হলে তাহলে তোমরা এখানে বাংলায় লিখে দেবে। এখানে নিজের নাম, এখানে স্বামী বা বাবার নাম, আর এখানে আছে যে তারিখে তোমার জমা দেবে সেই তারিখে। এবং এখানে তোমাদের মোবাইল নাম্বারটা দিতে হবে এবং তার নিচে তোমাদের স্বাস্থ্যকরী কার্ড নাম্বার এবং তার নিচে আধার কার্ড নাম্বার দেওয়ার পরে তোমাদের এইটা দিতে হবে এবং এখানে তোমাদের কিছু করতে হবে না। এই অংশটাতে তোমাদের যে যে অফিসার এটা রিসিভ করবে সেই অফিসার এখানে সিগনেচার করবে। তো এইভাবে তোমার স্বাস্থ্যসাথী কার্ডের ফর্ম ফিল আপ করতে পারবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।